Assalatu wassalamu alayka ya Rasulullah. Assalatu wassalamu alayka ya Habiballah. Assalatu wassalamu alayka ya Sayyidil Mursalin. Assalatu wassalamu alayka ya rahmatan lil alamin. Alhamdulillah, alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম জাহানের সৃষ্টির সেরা আশরাফুল মুখলুকাত হিসাবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তারপরও দয়া করে মায়া করে আমাদেরকে আখিরি যমুনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করেছেন পৃথিবীতে। এই কারণে মহান মনিবের কাছে আমরা করজোড়ে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবা যারা আমাদেরকে আল্লাহ পাক দয়া করে মায়া করে আখিরি যমুনার নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। এই কারণে আল্লাহ পাকের দরবারে আমরা কিন্তু কোনো সময় দরখাস্ত করি নাই এবং কোনো মিনতি করি নাই, আরজি করি নাই। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে পৃথিবীতে আখিরি যমুনার নবীর উম্মত হিসাবে পাঠাইয়াছেন। এই মহান মালিকের কাছে আমরা করজোড়ে আবারও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীতে অগণিত মানুষ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক মানুষ পৃথিবীতে প্রেরণ করেছেন, অনেক নবীও পৃথিবীতে প্রেরণ করেছেন। যত নবী ছিল পৃথিবীতে এসেছে, আদম আলাইহিস সালাম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 2,24,000 1,24,000 মতান্তরে যত নবীগণ এসে গেছেন, প্রত্যেক নবীগণ ছিল শুধু গোত্রের নবী। এক একজন নবী এক একজন গোত্রে পাঠাইছে, এক একটা গোত্রে পাঠাইছে, ওই গোত্রের নবী ছিলেন। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে
ওই অন্য অন্য নবীদের উম্মত হিসাবে পাঠায় নাই, আমাদেরকে পাঠাইছে আখিরি যমুনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। ওই মহান মালিক আমাদেরকে দয়া করে পৃথিবীতে উম্মত হিসাবে আখিরি যমুনার নবীর উম্মত হিসাবে পাঠাইয়াছেন। আমার রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, বান্দারা ও আমার ভাইয়েরা শুনে রাখো, জেনে রাখো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করিতেছেন, হে পৃথিবীর জগতের মানুষেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা পৃথিবীতে আসছো একদিন, আবার কিন্তু একদিন চলে যেতে হবে। তোমরা যদি পৃথিবীতে চিরদিনের জন্য থাকার জন্য চেষ্টা করো, তারপর পৃথিবীতে থাকতে পারবা না। তোমাদের মৃত্যুর যখন সময় হবে, পৃথিবীতে তোমরা বসবাস করতেছ, বসবাস করতে করতে যখন তোমাদের মৃত্যুর সময় হবে, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করে কোনো সুরক্ষিত গুহার ভিতরে পলায়ন করে থাকো, তারপরে তোমাদেরকে মৃত্যু ছাড়বে না, অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করিব, আমার শুকর গুজারি করো, নাফরমানি কইরো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবীর আগমনে ওরে জগৎ করল নুরানি, পাক কদমে সালাম জানাই, পাক কদমে সালাম জানাই, জংলার বাগার হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম পৃথিবীতে আমরা আসছি, আরেকদিন পৃথিবী থেকে চলে যাব। বাইরা আবার আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর হওয়ার পরে আমাদেরকে কি করবে? দুনিয়াতে আর রাখবে না। আমাদের যারা আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু আমাদেরকে সুন্দর করে বড়ই পাতার পানি দিয়ে গোসল করাইয়া, সাদা কাপড়ের কাপড় দিয়ে আমাদেরকে প্যাকেট করিয়া কাটলার মধ্যে শোয়াইয়া চারজনে চার কান্দে করে নিয়ে সেই কবর দেশে রওনা হয়ে যাবে রে ভাইরা আমার। কবর দেশে রওনা হয়ে গেলে কবর দেশে নিয়ে কবরের মধ্যে আমাদেরকে রেখে দিয়ে বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে আমাদেরকে পৃথিবী থেকে সরাইয়া কবরে আমাদেরকে রেখে দিয়ে যখন আমাদেরকে কবরে রাখার পরে পরে কাঠ বাঁশ দিবে, বাঁশ দেওয়ার পরে চাটাই দিয়ে মাটি দেওয়ার পরে 40 কদম যখন দূরে আমাদের পৃথিবীর মানুষেরা সবাই চলে আসবে, তখন কিন্তু কিছুক্ষণ পরে 40 কদম দূর যাওয়ার পরে ফেরেশতারা আইসা কিন্তু আমাদেরকে সওয়াল জবাব শুরু করে দিবে। সওয়াল জবাব এভাবে শুরু করবে, আমার রব্বুকা, বলো বান্দা তোমার রবকে। যদি বলি আল্লাহ, তাইলে হইলো রবের উত্তর দেওয়া হইলো। তারপরে বলবে মান দিনুকা, তোমার দিন কি? যদি দিনের কথা বলতে পারি আল ইসলাম, তাইলে দিনের কথা বলা হয়ে গেল। এরপরে আসেন যদি বলে মান নাবিউকা হাজার রাজুল, উনি কে? চিনিকে যদি আমার নবীকে আমি চিনতে পারি, তাইলে নবীকে সরাসরি বলে দিবেন আমাদের নবী। আর যদি আমাদের নবীকে আমরা চিনতে না পারি,
তাইলে কিন্তু তখন ওইখান থেকে শুরু হয়ে যাবে গুর্জের মার। এই মার কিন্তু কেউ দুনিয়া থেকে কেউ দেখবে না, কেউ ফেরাইতে পারবে না। আমি আপনি যারা কবরবাসী হব, কবরের ভিতরে যখন এভাবে লাঠি দিয়ে মার শুরু করবে, এই মারগুলো কিন্তু একে একাই ভোগ করতে হবে। আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন কেউ মারগুলো দেখবে না, তারা কিন্তু কবরের থেকে শোয়াইয়া দিয়ে আইসায় কিন্তু তারা হাত পা ধুয়ে সুন্দর করে খানা পিনা করা শুরু করে দিবে। আপনি কিন্তু হিসাব দেওয়ার কারণে, আমরা হিসাব দেওয়ার কারণে যদি আমরা হিসাবে আটকিয়া যাই রে, তাইলে কিন্তু হিসাবের বেলা যদি কমতি পড়ে, আমাদেরকে হিসাব পাই পাই করে হিসাব নিবে। ওই হিসাব দেওয়ার পরে যদি হিসাব সঠিক মতো দিতে পারে, তাইলে কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো খানা রেখে দিয়েছেন। আর যদি হিসাব খানা আমরা দিতে না পারে, তাইলে কিন্তু আমাদের জন্য অবস্থা খারাপ হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই কারণে মৃত্যুর জন্য স্মরণ করার দরকার, মৃত্যুর কথা স্মরণ করার দরকার, মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দরকার। ভাইয়েরা আমার, মৃত্যুর জন্য প্রত্যেকটা মানুষে কিন্তু প্রস্তুত হইতে হবে, এমনকি মরণের কথা স্মরণ করতে হবে। মরণেরই কথা রে মন স্মরণ করোনা, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মরণেরই কথা রে ভাই স্মরণ করোনা, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় আমার বাড়ি হইবে দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার বাড়ি হইবে দাখিল। যতই কাকুতি মিনতি করো রে মন, রেহাই হবে না। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মরণেরই কথা রে ভাই স্মরণ করোনা, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মৃত্যুর একটা গাছ আছে, পাতায় পাতায় নাম লিখায় আছে, সেই পাতা জড়িলে পরে মৌতের নিশানা। সেই পাতা জড়িলে পরে মৌতের নিশানা, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মরণেরই কথা রে ভাই স্মরণ করোনা, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মরণেরই কথা রে মন স্মরণ করোনা, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। বলতেছিলাম ভাইরা আমার, বাবাজিরা আমার, মৃত্যুর পরে লাশ যখন কবরে দিয়ে আসবে, আপনার আমার কাছে ফেরেশতারা আইসা কিন্তু হিসাব কিতাব নেবে। হিসাব কিতাব নেওয়ার পরে আপনাকে আমাকে যখন হিসাব নিকাশ যদি ভালো দিতে পারি, তাইলে আপনার আমার কবরের মধ্যে জান্নাত থেকে একটা কিন্তু সুড়ঙ্গ দিয়ে দিবে। ওই সুড়ঙ্গ থেকে আপনি জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস, জান্নাতের নিয়ামত গ্রহণ করতে পারবেন। এই কারণে আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা মোতাবেক আমরা সঠিকভাবে যদি ইবাদত করতে পারি, তাইলে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যাবে এবং আমাদেরকে আল্লাহ পাক এটার উপহার জান্নাত হিসাবে দিয়ে দিবে। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্দর হয়েছে না?